বিধানসভা থেকে বিজেপির বি টিম নাম্বার 2 গদ্দার তারা যাচ্ছে মুখ্যমন্ত্রীর কাছে। বিজেপির দুয়ারে দুয়ারে ঘুরছে, রাজনৈতিক সংকট, বেরোতে হবে। বাইরে এক কথা বলছেন, ভেতরে কিন্তু অন্য কথা বলছেন। বাইরে এক কথা বলছেন, ভেতরে অন্য কথা বলছেন। নানা রকম খবর আসছে তারা নাকি সমস্যা নিয়ে কথা বলবেন। আরে সমস্যা নিয়ে বিধানসভায় একদিন বললেন না, তার জন্য নবান্ন যেতে হয়? আপনাদের তো নির্বাচন করে বিধানসভায় পাঠিয়েছেন বাংলার মানুষ মমতাদির প্রতিনিধি হিসাবে। এখানে বললেন না, নবান্নয় গিয়ে বলছেন। বিজেপি নেতাদের কাছে মানুষের স্বার্থে যদি কোনো দরকার নিয়ে যেতেন, তাহলে সকলের সামনে এখানে বিধানসভাতেও তারা দেখা করতে পারতেন, কথা বলতে পারতেন, সমস্তটা স্পষ্টভাবে হতে পারত। নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে ঋতব্রত তৃণমূলের বৈঠক, আর এই নিয়ে কালীঘাট তৃণমূলের শোভনদেব চট্টোপাধ্যায় এবং পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ কে কি বলছেন শুনুন। এরা এখনো তৃণমূল বলছে যখন তৃণমূলের নীতি, আদর্শ, নীতি, নেতৃত্ব কাউকে মানছে না, সেদিন তো ওরা তা করেনি। এরা তো না আকাশে আছে, না পাথা নদীতে আছে, মাঝখানে ঝুলছে। তো এরা কোন দিকে? কোনোদিনই এখন বোঝাই যাচ্ছে না কোন দিকে রয়েছে। এদের অবস্থান কিছু বোঝা যাচ্ছে না। বলছে আমরা তৃণমূল। কিসের তৃণমূল? তৃণমূলের নির্দেশ নেই তোমাদের, তৃণমূলের কথা মানো না তোমরা, তৃণমূলের সঙ্গে তোমার সম্পর্ক নেই কোনো, তৃণমূল তোমাদের বহিষ্কার করে দিয়েছে। হোয়াট রিলেশন উইথ ইউ? নতুন পার্টি করেছেন, তারা কি করবেন, তারা ক্ষমতায় যারা আছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতবর্ষে কোনো বিশ্বের সবাই দেখা করতেই পারেন। মুখ্যমন্ত্রী এখানে তার সঙ্গে দেখা করতেই পারেন, তাদের কোনো সমস্যা, মতামত, সাজেশন থাকতেই পারে। তো একজন যিনি পদাধিকার আছেন এখানকার কর্তাকর্তা, তার সঙ্গে তো যে কেউ দেখা করতে পারে।